বিসমিল্লাহির রহমানির রহিম। কোন প্রিয় ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। জি প্রিয় ভাই, আজকে আমরা ইনশাআল্লাহ আল আজিজ সূরাতুন নিসা 58 নম্বর আয়াতটি আমরা যথাযথভাবে প্র্যাকটিস করে তেলাওয়াত করার চেষ্টা করব। আমি আয়াতটির শাব্দিক অর্থ এবং শাব্দিকভাবে রাইট দিয়ে অক্ষরে অক্ষরে বা আয়াতে আয়াতে শব্দে শব্দে তেলাওয়াত করার চেষ্টা করব এবং সরল অর্থ বলার চেষ্টা করব। আশা করি আপনারা ভিডিওটি ফলো করে প্র্যাকটিস করবেন এবং যথাসময়ে ফিডব্যাকের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে যথাসময়ে ফিডব্যাকের জন্য পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন করিমের উপর তেলাওয়াত সহি শুদ্ধভাবে তেলাওয়াত করা এবং তার মিনিং এবং তার উপর আমল করার তৌফিক দান করুক, আমিন। প্রিয় ভাইরা, এই 50 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে একটি বিষয়ের উপরে খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিন এখানে নির্দেশ দিয়েছেন, যেটা হলো আমানত। যে কারো সাথে কাছে যদি আমানত থাকে, সে আমানতে যেন যথাসময়ে যথাযথভাবে যে যার অধিকার তাকে যেন ফেরত দিয়ে দেওয়া হয়। এখানে আয়াতের একটি শানানুজুল ছিল, সেটা আমি অনেক লম্বা শানানুজুলটা, তো আমি সংক্ষেপে বলি। যেটা কাবা শরীফের যেটা চাবি ছিল, একটা ওসমান বিন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ছিলেন। তো উনি তখন ইসলাম গ্রহণ করেন নাই। তখন একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে চাবি চেয়েছিলেন, তো উনি চাবি দিতে অস্বীকার করেছিলেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে, দেখো ওসমান, এই চাবি কিন্তু একদিন আমার হাতে আসবে, এটা মনে রেখো। তো মক্কা বিজয়ের পরে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ওই চাবিটা আসছিল, নিয়ে নিয়েছিলেন ওর কাছ থেকে, তখন উনি মুসলমান হন নাই। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘর খুলে সেখানে নামাজ আদায় করছেন এবং আল্লাহর শুকরিয়া আদায় করছেন। তখন ওই কাবা ঘরের ভিতরেই কিন্তু এই আয়াতটি নাযিল হয়েছিল, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুওয়াদ্দুল আমানাত। নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে এই বিষয়ে নির্দেশ দান করেছেন যে তোমাদের দায়িত্ব বা হকদারদের যে হক রয়েছে তা যথাযথভাবে পৌঁছে দাও এবং তাদেরকে আদায় করে দাও। তো তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা শরীফ থেকে বের হয়ে ওসমানকে ডেকে ওনার হাতে কিন্তু ওই চাবিটা দিয়ে দিয়েছিলেন এবং বলেছেন যে, এই চাবি কিয়ামত পর্যন্ত তোমার এবং তোমার বংশধরের হাতে থাকবে। তখন ওসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণ করেছিলেন, আলহামদুলিল্লাহ। এটা ওই সময়ের জন্য একটা আমানত আদায়কারীর জন্য করা হয়েছিল, কিন্তু এটা মূলত ব্যাপক অর্থে এটা আয়াতটি লাগু হবে আমাদের উপর নাজিল করা হয়েছে। সবাই যেন যাদের আমানত থাকবে, আমানতটা যেন যথাসময়ে যথাযথভাবে আমরা আদায় করে দিই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ইয়ানি নিশ্চয়, আল্লাহ রাব্বুল আলামিন ইয়া'মুরুকুম তোমাদের নির্দেশ দিচ্ছেন। ইন্নাল্লাহা হামজাকে রাইট দিয়ে নুন মুসাদ্দাদ, এটা আমরা ওয়াজিব গুণা করবো একালি পরিমাণ, টান হবে না, শুধু গুণা হবে। ইন্না এভাবে আল্লাহ জালাল আমরা এখানে ডিপ করে পড়বো। ইন্নাল্লাহা আর নুন ওপেন থাকবে। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম হামজাকে রাইট দিবেন যেন কলকলা না হয়, শুধু গলা শেষ থেকে আনতে হবে। ইয়া মুরু রা এটা একটু ডিপ হবে এখানে। আর মিম সাকিন এখানে জাহার স্বাভাবিক করবো আমরা, এখানে গুণা হবে না মিম সাকিনে। ইয়া'মুরুকুম আর রার উপরে পেশটা একটু সুন্দরভাবে ক্লিয়ার ভাবে পড়তে হবে, অনেক সময় সাকিন হয়ে যাবে। ইয়া'মুরুকুম এরকম না, ইয়া'মুরুকুম নির্দেশ দিচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। নিশ্চয় তোমাদেরকে কি নির্দেশ দিচ্ছেন? আন তুওয়াদ্দুল আমানাতি। আন মানে যে, আন এখানে হামজা রাইট দিয়ে নুন সাকিন আমরা ইখফা করবো এখানে।
লাইট গুণা করব। আন তুওয়াদ্দু, তুওয়াদ্দু এটা মূল শব্দ হলো আদা। আদা মানে আদায় করা, পে করা বা ডেলিভার করা বা সমর্পণ করা। তুওয়াদ্দু যে তোমরা আদায় করবে, সমর্পণ করবে। আল আমানাতি, আল আমানাত আমানতগুলোকে, যেটা আপনাদের কাছে বা আমাদের কাছে রাখা হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যার যার আমানতগুলা দিয়ে দেওয়ার তৌফিক দান করুক, আমিন। আন তুওয়াদ্দু, তুআ হামজাকে রাইট দিবেন, তুয়া না তুআ, এটা খেয়াল রাখবেন। এটা ওয়ানা, এটা হামজা, তুআ, আর দালটাকে ডবল করে পরে লামের সাথে মিলাবো। আন তুআদ্দুল, তুআদ্দুল আমানাতি, আমানাতি, আতে কোনো টান নাই, হামজা রাইট দিবেন। মিম একালিফ, নুন একালিফ ওপেন করে টানবেন। আল আমানাতি, আমানাত, এটা আমানা, এটা প্লুরাল আমানাতের। যে আমানতগুলোকে ডেলিভার বা সমর্পণ করতে হবে কার কাছে? ইলা, ইলা মানে কাছে, আহলিহা, আহলিহা তার উপযোগী লোকদের, মানে যার হকদার, যারা এই আমানতের হকদার তাদের কাছে। ইলা হামজাকে রাইট দিবেন। আল্লাহ ইলা লামটাকে ওপেন করে 3 আলিফ পর্যন্ত আমরা টানবো, মধ্যে মুনফাসিল। ইলা আহলিহা, আহলিহা মানে আহাল, যারা হকদার। আহলিহা হামজাকে রাইট দিবেন, হা কেও রাইট দিবেন, তবে এখানে হাটাকে শুধু গলার শেষ থেকে আনতে হবে। তবে এখানে যেন খেয়াল রাখবেন যেন ইকু যেন না হয়, আহা, আহা লিহা এরকম না, আহ লিহা, হাটাকে রাইট দিয়ে একালে টানবেন লাস্টে, আহ লিহা, লি। ওয়াইদা, ওয়াইদা হাকামতুম, আরেকটি বিষয় রব্বুল আলামিন এখানে উল্লেখ করতেছেন, যদি ফয়সালা করার সময় হয়, যদি কারো কাছে বা কারো কোনো ফয়সালা বা কোনো কোনো সমস্যা বা কোনো মীমাংসার মধ্যে যদি কোনো ফয়সালা করতে হয়, তাহলে ইনসাফের সাথে আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করতে বলছেন এখানে আয়াতে। ওয়াইদা এবং যখন, হাকামতুম তোমরা কোনো ফয়সালা করবে, ফয়সালা করবে বা জাস্টিস করবে। ওয়াইদা ওয়া ওপেন রাখবেন, হামজাকে রাইট দিয়ে, ই দা দালটাকে অবশ্যই রাইট দিয়ে একালে টানবেন। ওয়াইদা যা যেন না হয়, হাকামতুম, হাকামতুম তোমরা ফয়সালা করবে। হা ওপেন, কাপ ওপেন, মিম সাকিন মাঝখানে, এখানে আমরা জাহার করব। আর শেষের মিমটাকে আমরা একফা সবাই করবো এখানে, যেহেতু মিম সাকিন পরে বা আসছে। হাকামতুম বাইনান নাসি, বাইনান নাসি, বাইনা মানে হলো মাঝে বা মধ্যে, আর নাস মানে লোকদের বা লোকদের মাঝে যখন তোমরা কোনো বিষয়ে ফয়সালা করবে। বাইনা, বাই এখানে বা ওপেন রাখবেন, এখানে হরফে লিন, নুনে কোনো টান নাই, বা নুন নুন সাথে মিশবে। বাইনান নাসি, নুন মুসাদ্দাদ ওয়াজিব গুন্না করে একালে টানবেন, আর সি বলবো, আন্নাসি, যখন তোমরা মানুষের মাঝে ফয়সালা বা কোনো বিষয়ে ফয়সালা করবে বা বিচার করবে। আন তাহকুমু, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যেন, আন তাহকুমু যেন তোমরা ফয়সালা দিবে বা ইনসাফ করবে, বিল আদল ইনসাফের সাথে। আন এখানে নুন একালে আমরা পরিমাণ আমরা একফা করব, গুন্না, লাইট গুন্না। তাহকুমু, তাহ, তা ওপেন রাখে, হাটাকে একটু হামস করব গলার মাঝখান থেকে। আন তাহ কুমু, কুমু মু একালে টানবেন। বিল আদলি, বিল আদলি, দালটা মাঝখানে যে দাল সাকিন আছে এখানে হালকা আমরা ইকু করব, গলা করব, বিল আদল। এখানে সাকিনের ওয়াকফ করার সময় দুইটা শব্দ কিন্তু সাকিন হয়ে যাবে, তো এইভাবে আমরা পড়ব বিল আদল, বিল আদল মানে ইনসাফের সাথে তোমরা ফয়সালা করবে। এরপর রব্বুল আলামিন আয়াতের শেষে সারমর্ম হিসেবে বলতেছেন, ইন্নাল্লাহা, যে নসিহতগুলো রব্বুল আলামিন আমাদের করেছেন, আমানত দিয়ে দেওয়া, ফয়সালা ইনসাফের সাথে ফয়সালা করা। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমাদেরকে, ইন্নাল্লাহা নিশ্চয় রব্বুল আলামিন, নি'মা, নি'ম মানে কত উত্তম, এক্সিলেন্টলি কত উত্তম, ইয়াইযুকুম
তোমাদেরকে উপদেশ দেন, ইয়াইদুকুম ওয়াজ করেন বা উপদেশ দেন, বিহি এই সম্পর্কে। ইন্নাল্লাহা, ইন্না নুন মুসাদ্দাদ ওয়াজিব গুন্না, লফজ জালালা এখানে ডিপ করে পড়ব। নি'মানি, আর আইনটাকে অবশ্যই রাইট দিবেন। নি'i, নি'i, আর মিম সাথে মিলে মিম মুসাদ্দাদ এখানে ওয়াজিব গুন্না, একালে পরিমাণ টানবো, গুন্না করব। নি'মা ইয়াইদুকুম, ইয়াইদুকুম, ইয়াটাকে ওপেন রাখে আইনটাকে অবশ্যই রাইট দিব। ইয়াই, ইয়া যেন না হয়, ইয়াই জো, জালটাকে জোয়াটাকে রাইট দিব। আর মিম সাকিন এখানে বাড়ছে, মিম সাকিনের পরে এখানে আমরা ইখফা স্বাভাবিক করব, একটু হালকা লাইট গুণা করব এখানে। ইয়াইদুকুম বিহ, এখানে থেমে যাওয়ার রুল আছে, আমরা এখানে থেমে যাব। তো যখন থেমে যাব লাস্টের শব্দটা সাকিন হয়ে যাবে বি, না হয় একে মিলাই করলে মাধ্যম মুনফাসিল হয়ে যাবে বিহি ইন্নাল্লাহ। তাই আমরা থেমে গেলে বিহি বলবো আমরা। ইন্নাল্লাহ নি'মা ইয়াইযুকুম বিহ। এরপরে রব্বুল আলামিন প্রত্যেকটা আয়াতের শেষে যে আয়াতটি থাকে বা অংশটা থাকে, এটা হলো পুরো আয়াতের একটা সারমর্ম সামান্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন। এরপর বলতেছেন ইন্নাল্লাহ, তোমরা জেনে রাখবা, মনে রাখবা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কানা, উনি হলেন, সামিআম বাসীরা, সামিআম বাসীরা, সবকিছু শুনেন এবং সবকিছু দেখেন। আমরা হয়তো অনেক কিছু দেখি না, অনেক কিছু শুনি না, একটু দূরে গেলে আমরা শুনতে পাই না, একটু আড়াল হলে আমরা কিন্তু দেখি না বা শুনি না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জলে, স্থলে, আকাশে, ভূমণ্ডলে, পৃথিবীতে যা কিছু আছে, যে কোনো জায়গায়, দিনের আলোতে, অন্ধকারে, সবকিছু উনি দেখেন এবং শোনেন। ইন্নাল্লাহা, ইন্নাল্লাহা কানা, কাপটাকে ওপেন রাখে একালে টানবেন, লাস্টের নুনে একদম টানবেন না, নরমাল করে পড়বেন। কানা সামিআম বাসীরা, সা ওপেন রাখবেন, মি একালে টানবেন। আর এখানে আইনের উপরে কিন্তু 2 জবর ছিল, তানবিন। তো তানবিনের পরে যেহেতু বা আসছে, তো আমরা এখানে একলাপ করব, ওই তানবিনটা মিমের সাথে চেঞ্জ হয়ে গুণনা সহকারে পড়া হবে। সামিআম বাসীরা, বা ব না, বা বলবেন ওপেন করে, সটাকে একটু ডিপ করে সি বলবো, বাসি। আর র এখানে 2 জবর ওয়ারা আলিফ, আমরা যখন থামবো এখানে মধ্যে আওয়াজ হয়ে যাবে, একালে পরিমাণ টেনে আমরা ওয়াকফ করব এখানে। বাসীরা, আমি আরেকবার তেলাওয়াত করে দিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুওয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়াইযুকুম বিহ ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে নির্দেশ দিচ্ছেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ দেন যে তোমরা যেন প্রাপ্য আমানতসমূহ প্রাপকদের নিকট পৌঁছে দাও, মানে যথাসময়ে। আর যখন তোমরা মানুষের কোনো বিচার মীমাংসা করতে আরম্ভ করো, তখন মীমাংসা করো ন্যায় ভিত্তিক ভাবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদিগকে সমুদয় উপদেশ, কত সুন্দর, কত উত্তম উপদেশ দান করেন। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন অধিক শ্রবণকারী এবং উনি দর্শনকারী এবং উনি সবকিছু দেখেন। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে আমাকে এই আয়াতের উপর আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।